ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ, ট্রেনে ভিড়, বাড়তি ভাড়া নেওয়া হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি সড়ক পরিবহন মন্ত্রী। লারিজানি ও সোলেইমানি হত্যার খবর নিশ্চিত করল তেহরান। ইসরায়েলে হামলায় 2 জন নিহত, ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড় থাকলেও বেশিরভাগ ট্রেনই সময়মতো ছাড়ছে। বুধবার ভোর থেকে স্টেশনে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। প্রতি 15 মিনিট অন্তর অন্তর শিডিউল অনুযায়ী ছেড়ে যাচ্ছে ট্রেন, তবে বেশিরভাগ ট্রেন সঠিক সময়ে যাত্রা শুরু করলেও 2-1টি ট্রেন সামান্য বিলম্বে ছেড়ে যাচ্ছে। টিকিট ছাড়া প্রবেশ নিষিদ্ধ থাকায় ও কড়াকড়ি তল্লাশির কারণে স্টেশনে বিশৃঙ্খলা কম দেখা গেছে। যাত্রীদের নিরাপত্তায় নেওয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে নন এসি কোচে 25% দাঁড়িয়ে যাওয়ার টিকিট সুবিধা দিচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ। এছাড়া ঈদে অতিরিক্ত যাত্রীর চাপ সামলাতে বেশ কয়েকটি স্পেশাল ট্রেন চালু করা হয়েছে। অনলাইনে টিকিট কেটে কিছুটা স্বস্তিতেই ট্রেনে যাত্রা করতে পারছেন বলে জানান। গাড়ির সমস্যাগুলোর কারণে হয়তো আমাদের আগে আসা হচ্ছে, এই কারণে আমরা আগে এসে প্ল্যাটফর্মে বসে রয়েছি যাতে ট্রেনটা মিস না হয় এবং সঠিকভাবে বাড়িতে যেতে পৌঁছতে পারি। আমরা যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ায় ঈদ উদযাপন করতে, থাকি পরিবারের সাথে, সবার সাথে আনন্দ করে পরিবারের সাথে ঈদ কাটাতে। এই পর্যন্ত তো কোনো প্রকার বিঘ্নতা দেখছি না আর কি, লোক সংখ্যা কম, তারপর বাকিটা দেখা যাক আল্লাহ তাআলা। কিন্তু অনলাইনে সংগ্রহ করেছি, একটু প্রাইসেস ছিল, তাও কাটতে পেরেছিলাম আর কি। দর্শক, রাজধানীর ঈদ যাত্রার খবর সংগ্রহে গাবতলী বাস স্ট্যান্ডে আছেন সহকর্মী মুহিবুল্লাহ মুহিব। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মুহিব, গাবতলীতে ঈদ ঘরমুখো মানুষের ভিড় কেমন দেখছেন? ইতিমধ্যে আপনি জেনেছেন যে এই ঈদ যাত্রার তৃতীয় দিন চলছে এবং এই তৃতীয় দিনে কিন্তু ঘরমুখো মানুষের যে ঢল সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি প্রতিটি বাস টার্মিনালে। এবং বিশেষ করে এবারের ঈদ যাত্রা যাতে স্বস্তির হয় সেজন্য কিন্তু সরকারের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি আমরা লক্ষ্য করছি। কোনো কাউন্টার যাতে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সেজন্য কিন্তু তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মোবাইল টিম, অর্থাৎ মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে তাৎক্ষণিক জরিমানার ব্যবস্থা করা হচ্ছে। এবং আমরা প্রশ্ন করেছিলাম সড়ক ও সেতুমন্ত্রী রবিউল আলম রবিকে, তিনি যেটি বলেছেন যে টার্মিনালে না এসে যারা রাস্তার থেকে যাত্রী তুলে অতিরিক্ত ভাড়া আদায় করছে তাদেরকেও চিহ্নিত করা হচ্ছে। তাৎক্ষণিক তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট করে জরিমানার ব্যবস্থা করা না গেলেও এইসব পরিবহন ঈদের পরে হলেও তারা শাস্তির আওতায় আসবেন। একই সঙ্গে এই ঈদকে ঘিরে সব ধরনের সড়কে চাঁদাবাজি বন্ধের যে তাদের তৎপরতা সেটিও কিন্তু তিনি বলেছেন। ঠিক ঘণ্টাখানেক আগে এই গাবতলী টার্মিনাল পরিদর্শনে এসেছিলেন তিনি এবং এখানকার যাত্রী, টিকিট কাউন্টার, টিকিট বিক্রেতা এবং মালিক সমিতির নেতাদের সঙ্গে তিনি কথা বলেছেন এবং তিনি সার্বিক পরিস্থিতি দেখে তিনি বলেছেন যে আসলে অতিরিক্ত ভাড়া আদায়ের ঘটনা খুবই কম ঘটছে এবং সাধারণ যাত্রীরাও এই তারা বলছেন যে আসলে তারা আগের চেয়ে অনেকটা স্বস্তিতেই এবারে ঈদ যাত্রা করছেন। তো এই ছিল আমার কাছে গাবতলী বাস টার্মিনালের ঈদ যাত্রার সার্বিক পরিস্থিতির তথ্য। মামুন, ধন্যবাদ আপনাকে। ঈদ যাত্রার খবর জানাতে গাবতলী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মুহিবুল্লাহ মুহিব। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম দাবি করেছেন, ঈদে ঘরমুখো যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নেওয়ার কোনো প্রমাণ দেওয়া যায়নি। কেউ অতিরিক্ত ভাড়া নিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। জানান, সড়কে চলাচলকারী যানবাহনে জ্বালানি তেল সরবরাহে কোনো সংকট নেই। 15 তারিখ রাত 11টা থেকে গণপরিবহনে পর্যাপ্ত ফুয়েল দেওয়া হচ্ছে। আপনি একটা পরিসংখ্যান দেখলে বুঝবেন, যমুনা সেতুতে যা নিয়মিতভাবে যান চলাচল করে তার চেয়ে 32,000 গাড়ি কালকে বেশি গিয়েছে। এই যে রাস্তায় আপনারা দেখছেন লাখ লাখ গাড়ি চলাচল করছে, সবই তো ফুয়েল পাচ্ছে। কোন লোকাল বাস নিচ্ছে না, প্লিজ একটা কমপ্লেন আমাকে দেন নির্দিষ্টভাবে যে এই পরিবহনের এই রুটের এই গাড়িটি অথবা এই কোম্পানির এই গাড়িটি। ডেফিনেটলি আপনারা কমপ্লেন করেন, কমপ্লেনের জন্য আমরা সার্বক্ষণিক টিম রেখেছি। ঈদ উদযাপনে বাড়ি ফিরতে শুরু করেছে লাখো মানুষ। রাজধানী ঢাকার আশপাশের সড়ক ও মহাসড়কগুলোতে বেড়েছে যাত্রী ও গাড়ির চাপ। সাভার, গাজীপুরের চন্দ্রা পয়েন্টে, জিরানি, কবিরপুর ও বারুইপাড়া এলাকায় গাড়ির চাপ থাকায় কিছুটা ধীর গতিতে চলছে গাড়ি, তবে ভাড়া বেশি নেওয়ার অভিযোগও করছেন অনেক যাত্রী। এদিকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে স্বাভাবিক রয়েছে যান চলাচল। গোড়াই থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় 65 কিলোমিটার সড়কে সার্বিক নিরাপত্তায় কাজ করছে পুলিশ। ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে জেলা পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকেও মোতায়েন করা হয়েছে।
ঈদকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ শহরের বিপণী বিতানগুলোতে জমে উঠেছে বেচাকেনা। মার্কেটগুলোতে শিশু থেকে শুরু করে নারী পুরুষ বয়োজ্যেষ্ঠ সব বয়সীর পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। প্রতিবারের মতো এবারেও বিশেষ আকর্ষণ বিদেশি 3 পিস ও বাহারি পোশাক। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নাদিম হোসেনের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত রিপোর্ট। এই দৃশ্য চাঁপাইনবাবগঞ্জের শপিং মলগুলোর। ঈদ ঘনিয়ে আসছে আর শহরের মার্কেট ও শপিং মলগুলোতে বাড়ছে ক্রেতা সমাগম। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে কেনাকাটা। শিশুদের পাঞ্জাবি ও ফ্রক, নারীদের বিদেশি 3 পিস ও বাহারি ডিজাইনের পোশাকে নজর বেশি ক্রেতাদের। পুরুষদের জন্য রয়েছে রকমারি ডিজাইনের পাঞ্জাবি ও ফতুয়া। অন্যান্য বারের তুলনায় এবার হয়তো বা দাম বেশি মনে হচ্ছে। আমার শাশুড়ির জন্য শাড়ি নিয়েছি, প্রথমত আমার মেয়ের জন্য নিয়েছি, এখন আমার নিজের জন্য দেখবো। কালকে কিনেছি আমার জন্য, আমার মেয়ের জন্য, আজকে নাতিদের জন্য কিনলাম, আমার ছেলের জন্য কিনলাম। সব পোশাকের প্রাইস আমাদের সাধ্য মতোই আছে এবং পরিবারের সবার জন্য একে একে আমরা পোশাক কিনছি। আমরা পাঞ্জাবি আর স্যান্ডেল কিনেছি। এবার হচ্ছে পাকিস্তানি ড্রেসের উপর প্রোডাক্টের চাহিদা বেশি এবং জর্জেট এবং শিকন ওড়না, কাতান ওড়না এইগুলা প্রোডাক্টের জন্য বেশি। এবার ব্যবসা বাণিজ্য ভালো আছে আলহামদুলিল্লাহ, এবং দেশি বিদেশি সব মালেরই সমাদর ভালো, দুটাই ভালো চলছে, কোনো সমস্যা নাই। ক্রেতা বিক্রেতাদের সুবিধার্থে সর্বোচ্চ সতর্কতার পাশাপাশি মার্কেট এলাকাগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। ঈদ পর্যন্ত 120 জন অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করেছি এবং রাস্তায় যাতে যানজট না হয় সেজন্য আমাদের ট্রাফিক পুলিশে আমরা অতিরিক্ত ফোর্স প্রদান করেছি। সিভিল ড্রেসে মোবাইল ডিউটি থাকবে, সার্বক্ষণিক তারা যেখানে জনসমাগম হয় মার্কেটগুলোতে তারা মনিটরিং করবে। ঈদ উপলক্ষে এ ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থায় সন্তুষ্ট ব্যবসায়ী। মার্কেটে কোনো রকম অরাজকতা সৃষ্টি না হয়, যেমন চিৎকাচোর বা ইফটেজিং বা ক্রেতার সাথে বিক্রেতার কোনো ঝামেলা এইগুলো যেন না হয়, এই জন্য আমি প্রশাসনের লোকের আবারও দৃষ্টি আকর্ষণ করব। শুধু ওইটাই না, ব্যবসায়িক যেন নির্বিঘ্নে বিভিন্ন জায়গা থেকে এসে মালামাল বিক্রি করতে পারে। ঈদের কেনাকাটা ও চলতি পথে এখন পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের কোথাও অনাকাঙ্ক্ষিত কিছু ঘটেনি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ প্রধান আলী লারিজানি ও মিলিশিয়া বাহিনী বাশিস ফোর্সের কমান্ডার গোলাম রেজা সোলাইমানি ইসরায়েলের হামলায় নিহতের খবর স্বীকার করেছে তেহরান। কঠিন প্রতিশোধের হুমকি দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। লারিজানি ও সোলাইমানিকে হত্যা করা হয়েছে ইসরায়েলের এমন দাবিতে দীর্ঘ সময় নীরব ছিল তেহরান। পরে লারিজানির এক্স হ্যান্ডেলে জানানো হয় শহীদী মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন তিনি। একই সাথে নিহত হয়েছেন লারিজানির ছেলে মোর্তাজা ও ব্যক্তিগত নিরাপত্তারক্ষী। ওই হামলায় জাতীয় নিরাপত্তা কাউন্সিলের উপপ্রধান আলী বায়েতও নিহত হন। এমন অবস্থায় ইরানে হামলা জারি রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হরমুজ প্রণালীর কাছে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্রের মজুদ ধ্বংসের দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে মিসাইল ধ্বংসের অভিযানে 5000 পাউন্ড ওজনের একাধিক বাংকার ব্লাস্টার বোমা ফেলা হয়েছে। প্রতিটির দাম $2,88,000। পাল্টা হামলায় জবাব দিচ্ছে তেহরান। ইসরায়েলের তেল আবিবে ব্যাপক ক্ষয়ক্ষতি আর কমপক্ষে 2 জন নিহত হয়েছে। হামলা হয়েছে সমরাস্ত্রের কারখানার 5টি বিদ্যুৎ কেন্দ্র। 24 ঘন্টার ভেতরেই ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসে দ্বিতীয় দফা ড্রোন হামলায় ব্যাপক বিস্ফোরণ আর আগুন লেগেছে। হামলা হয়েছে ইরাকের কিরকুকে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে। সৌদি আরবে প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে মার্কিন সেনাদের আবাসন লক্ষ্য করে ছোড়া মিসাইল ধ্বংসের দাবি করেছে দেশটির প্রতিরক্ষা বিভাগ। অন্যদিকে লেবাননে হামলা আর হত্যাযজ্ঞ বহাল রেখেছে ইসরায়েল। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ দুপুর 2টা। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।